নমস্কার বন্ধুরা, জন্ম মৃত্যু শংসাপত্র বড় ইস্যুতে সিদ্ধান্ত এবার থেকে বদলে গেল নিয়ম, সম্পূর্ণ আপডেট রয়েছে। জন্ম ও মৃত্যু শংসাপত্র নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্য সরকারের শংসাপত্র সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে কারা শংসাপত্র ইস্যু করবেন, কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 1997 সাল থেকেই নথি যাচাইয়ের কারণ কি আর সাধারণ মানুষের উপর এর একটি প্রভাব পড়বে, সব কিছুই আজকে ভিডিওতে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, স্কিপ করবেন না। কী সিদ্ধান্ত নেওয়ার হয়েছে? রাজ্য সরকারের নতুন সিদ্ধান্তের অনুযায়ী এখন থেকে জন্ম ও মৃত্যু শংসাপত্র ইস্যুর ক্ষেত্রে পঞ্চায়েতের প্রধান বা পুর প্রধান আর শংসাপত্র ইস্যু করবেন না। এই দায়িত্ব শুধুমাত্র নির্বাচিত সরকারি আধিকারিকদের হাতে থাকবে। সরকারের মতে এতে শংসাপত্র ইস্যু প্রক্রিয়ায় আরও সচেতনা ও জবাবদিহিন নিশ্চিত করার সম্ভব হবে। 1997 সাল থেকে নথি যাচাই। আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো 1997 সাল থেকে তৈরি হওয়ার জন্ম ও মৃত্যুর নথিগুলিতে পর্যায়ক্রমে যাচাই করা হবে। যাচাইয়ের পর সমস্ত তথ্য ডিজিটাল ডাটাবেসে সংকলন করা হবে। এর ফলে ভবিষ্যতে অনলাইন তথ্য যাচাই, নথি অনুসন্ধান এবং সরকারি পরিষেবা পাওয়ার অনেক সহজ হবে। কেন এই পদক্ষেপ নিল? সরকারি সূত্র অনুযায়ী বিভিন্ন জায়গায় ভুয়ো জন্ম ও মৃত্যু শংসাপত্র ব্যবহারের অভিযোগ সামনে এসেছে। এই ধরনের জাল নথি ব্যবহার করে বিভিন্ন সরকারি সুবিধা, পরিচয়পত্র বা অন্যান্য কাগজে অপব্যবহারের আশঙ্কা থাকায় প্রশাসন কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ তল্লাশি শুরু। ইতিমধ্যেই ভুয়ো শংসাপত্র সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন এলাকায় পুলিশ তদন্ত ও তল্লাশি শুরু হয়েছে। যদি কোনো ব্যক্তি বা চক্র জাল শংসাপত্র তৈরির সঙ্গে যুক্ত থাকে, তাহলে আইন অনুযায়ী তাদেরকে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। সাধারণত মানুষকে কী করতে হবে? যাদের জন্ম ও মৃত্যু শংসাপত্র সঠিকভাবে সরকারি নথিযুক্ত রয়েছে, তাদের আর্থিক হওয়ার কোনো কারণ নেই। তবে ভবিষ্যতে যদি কোনো সংশোধন, ডুপ্লিকেট কপি বা নতুন পত্রের প্রয়োজন হয়, তাহলে সরকারের নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত সরকারি অধিকারদের মাধ্যমে আবেদন করতে হবে। যদি সরকারের এই বিষয়ে নতুন কোনো নির্দেশিকা বা আবেদন পদ্ধতি প্রকাশ করে, তাহলে আমরা সেই আপডেটও আপনাদের সবার আগে জানিয়ে দেব। বন্ধুরা, আজকে আপডেট আমরা জানলাম, এবার থেকে শুধুমাত্র সরকারি অধিকাররাই জন্ম মৃত্যু শংসাপত্র ইস্যু করবেন। 1997 সাল থেকেই নথি যাচাই করে ডিজিটাল তথ্য ভাণ্ডার তৈরি করা হবে। ভুয়ো শংসাপত্র রোধে রাজ্য জুড়ে তদন্ত ও পুলিশের তল্লাশি চলছে। আপনার কি মতামত? এই সিদ্ধান্তটি কি ভুয়ো শংসাপত্র রোধের কার্যকর হবে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্য বহুমূল্য মনে হয়, তাহলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সরকারি প্রকল্প, চাকরি ও গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। রয়েছে জন্ম ও মৃত্যু শংসাপত্র নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্য সরকারের শংসাপত্র ইস্যু নিয়েও বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে কারা শংসাপত্র ইস্যু করবেন, কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? 1997 সাল থেকেই নথি যাচাইয়ের কারণ কি আর সাধারণ মানুষের উপর এর একটি প্রভাব পড়বে, সব কিছুই আজকে ভিডিওতে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, স্কিপ করবেন না। কী সিদ্ধান্ত নেওয়ার হয়েছে? রাজ্য সরকারের নতুন সিদ্ধান্তের অনুযায়ী এখন থেকে জন্ম ও মৃত্যু শংসাপত্র ইস্যুর ক্ষেত্রে পঞ্চায়েতের প্রধান বা পুর প্রধান আর শংসাপত্র ইস্যু করবেন না। এই দায়িত্ব শুধুমাত্র নির্বাচিত সরকারি আধিকারিকদের হাতে থাকবে। সরকারের মতে এতে শংসাপত্র ইস্যু প্রক্রিয়ায় আরও সচেতনা ও জবাবদিহিন নিশ্চিত করার সম্ভব হবে। 1997 সাল থেকে নথি যাচাই। আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো 1997 সাল থেকে তৈরি হওয়ার জন্ম ও মৃত্যুর নথিগুলিতে পর্যায়ক্রমে যাচাই করা হবে। যাচাইয়ের পর সমস্ত তথ্য ডিজিটাল ডাটাবেসে সংকলন করা হবে। এর ফলে ভবিষ্যতে অনলাইন তথ্য যাচাই, নথি অনুসন্ধান এবং সরকারি পরিষেবা পাওয়ার অনেক সহজ হবে। কেন এই পদক্ষেপ নিল? সরকারি সূত্র অনুযায়ী বিভিন্ন জায়গায় ভুয়ো জন্ম ও মৃত্যু শংসাপত্র ব্যবহারের অভিযোগ সামনে এসেছে। এই ধরনের জাল নথি ব্যবহার করে বিভিন্ন সরকারি সুবিধা, পরিচয়পত্র বা অন্যান্য কাগজে অপব্যবহারের আশঙ্কা থাকায় প্রশাসন কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ তল্লাশি শুরু।
ইতিমধ্যেই ভুয়ো শংসাপত্র সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন এলাকায় পুলিশ তদন্ত ও তল্লাশি শুরু হয়েছে। যদি কোনো ব্যক্তি বা চক্র জাল শংসাপত্র তৈরির সঙ্গে যুক্ত থাকে, তাহলে আইন অনুযায়ী তাদেরকে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। সাধারণত মানুষকে কী করতে হবে? যাদের জন্ম ও মৃত্যু শংসাপত্র সঠিকভাবে সরকারি নথিযুক্ত রয়েছে, তাদের আর্থিক হওয়ার কোনো কারণ নেই। তবে ভবিষ্যতে যদি কোনো সংশোধন, ডুপ্লিকেট কপি বা নতুন পত্রের প্রয়োজন হয়, তাহলে সরকারি নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত সরকারি অধিকারদের মাধ্যমে আবেদন করতে হবে। যদি সরকারের এই বিষয়ে নতুন কোনো নির্দেশিকা বা আবেদন পদ্ধতি প্রকাশ করে, তাহলে আমরা সেই আপডেটও আপনাদের সবার আগে জানিয়ে দেব। বন্ধুরা, আজকে আপডেট আমরা জানলাম, এবার থেকে শুধুমাত্র সরকারি অধিকাররাই জন্ম মৃত্যু শংসাপত্র ইস্যু করবেন। 1997 সাল থেকেই নথি যাচাই করে ডিজিটাল তথ্য ভাণ্ডার তৈরি করা হবে। ভুয়ো শংসাপত্র রোধে রাজ্য জুড়ে তদন্ত ও পুলিশের তল্লাশি চলছে। আপনার কি মতামত? এই সিদ্ধান্তটি কি ভুয়ো শংসাপত্র রোধের কার্যকর হবে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্য বহুমূল্য মনে হয়, তাহলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সরকারি প্রকল্প, চাকরি ও গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।